আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কিয়ামতের সবথেকে বড় আলামতের মধ্যে একটি হচ্ছে দাজ্জালের আগমন। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব দাজ্জাল কে, দাজ্জাল কবে আসবে, দাজ্জাল বর্তমানে কোথায় আছে, এই সমস্ত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আখেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানব জাতির জন্যে দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সমস্ত নবী আপন উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, একদা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন। তারপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে তিনি বললেন, আমি তোমাদেরকে তার ফিতনা হতে সাবধান করছি। সকল নবী তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন, কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলে দেয়নি। তা হলো দাজ্জাল অন্ধ হবে, আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন। নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন। তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন। বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুরের বাগানের পাশেই সে হয়তো অবস্থান করছে। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে চলে গেলাম। কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম। এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হলো? আমরা বললাম, হে আল্লাহর রসুল, আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুরের বাগানের ভিতরেই রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরও ভয় রয়েছে। আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আক্রমণ করে তবে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব। আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে, আর আমি চলে গেলে আল্লাহ প্রতিটি মুমিনকে হেফাজতকারী হিসেবে যথেষ্ট। দাজ্জালের আগমনের সময় মুসলমানদের অবস্থা কেমন হবে? দাজ্জালের আগমনের পূর্বে মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে। তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে। সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে। এবার আমরা দাজ্জালের পরিচয় নিয়ে আলোচনা করব। দাজ্জাল মানব জাতিরই একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তাকে দেখেই সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। জাহেল, মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোকায় পড়বে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্ন দেখে তার শারীরিক গঠনের বর্ণনা প্রদান করেছেন। তিনি বলেন, দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ। শরীরের রং হবে লাল, উচ্চতা হবে বেঁটে, মাথার চুল হবে কোঁকড়া, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত, চক্ষু হবে টেরা এবং আঙ্গুর ফলের মতো উঁচু। দাজ্জাল নির্বংশ হবে, তার কোনো সন্তান থাকবে না। বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে। কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে, কোনো হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে, আবার কোনো হাদিসে আছে তার বাঁ চোখ অন্ধ হবে। মোট কথা তার একটি চোখ দূষিত হবে বা অন্ধ হবে। মোট কথা তার একটি চোখের মধ্যে সমস্যা থাকবে। তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। মোট কথা দাজ্জালের অন্যান্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে দাজ্জালের দুই চোখের মধ্যে যে কোনো একটি চোখ অন্ধ হবে। কোন চোখটি অন্ধ হবে এটি স্পষ্টভাবে কোথাও বলা নেই। কোনো হাদিসে ডান চোখ, আবার কোনো হাদিসে বাঁ চোখ অন্ধ হওয়ার কথা বলা হয়েছে। তবে আমরা এখানে ধরে নিতেই পারি দুটো চোখের মধ্যে যে কোনো একটি চোখ অন্ধ হবে। দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হচ্ছে তার কপালে কাফের লেখা থাকবে। অপর বর্ণনায় আছে তার কপালে এই তিনটি বর্ণ লেখা থাকবে, প্রতিটি মুসলিমই তা পড়তে পারবে। অপর বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। মোট কথা
আল্লাহ মুমিনদের জন্য অন্তর্দৃষ্টি খুলে দেবেন, ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে। যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত, কাফের ও মুনাফিক লোক তা দেখেও চিনতে পারবে না। যদিও সে ছিল শিক্ষিত ও পড়ালেখা জানা লোক, কারণ কাফের ও মুনাফিক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ঈমান আনেনি। তাহলে আমরা এটা জানতে পারলাম যে দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে। সেই কাফের লেখাটা অনেক শিক্ষিত মানুষরাও পড়তে পারবে না। আবার এটাও জানতে পারলাম যে অশিক্ষিত মানুষরাও দাজ্জালকে দেখে চিনতে পারবে, বা দাজ্জালের কপালে লেখা কাফের লেখাটা সে সহজেই পড়তে পারবে। আমরা এখানে স্পষ্ট হলাম দাজ্জালের কপালে কাফের লেখাটা পড়ার জন্য শিক্ষিত বা অশিক্ষিত কোনো ব্যাপার নাই। এখানে আসল ব্যাপার হচ্ছে যে যার মধ্যে ঈমান থাকবে সেই দাজ্জালের কপালে কাফের লেখা অবশ্যই পড়তে পারবে। আবার যারা কাফের ও মুনাফিক তারা যতই শিক্ষিত হোক না কেন, দাজ্জালের কপালে কাফের লেখাটা সে কখনোই পড়তে পারবে না। আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে। তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করেছেন। মুমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হয়ে যাবে। দাজ্জাল নিজেকে রব বা প্রভু হিসেবেও দাবি করবে। ঈমানদারের কাছে এ দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতে মিথ্যা বলে প্রকাশিত হবে। দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনায় পেশ করুক না কেন, মুমিন ব্যক্তির কাছে এটা সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ, পানহার করে, নিদ্রা যায়, পেশাব পায়খানা করে, সর্বোপরি সে হবে অন্ধ, যার ভিতরে মানবীয় সব দোষ গুণ বিদ্যমান। সে কিভাবে রব ও আল্লাহ হতে পারে? একজন সত্যিকার মুমিনের বিশ্বাস হলো মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় দোষ ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত। কোনো সৃষ্টিজীবী তার মতো নয়। আল্লাহকে দুনিয়ার জগতে কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব নয়। এখানে আমরা এটা বুঝতে পারলাম যে দাজ্জাল যখন বের হবে তখন সে নিজেকে প্রভু বা আল্লাহ বলে দাবি করবে। সে বিভিন্ন অলৌকিক ক্ষমতা দেখাতে পারবে। ফলে এখানে যারা দুর্বল ঈমানের মানুষ বা দুর্বল ঈমানের লোক তারা সহজেই পথভ্রষ্ট হয়ে যাবে এবং দাজ্জালকে প্রভু বলে স্বীকার করবে। কিন্তু এখানে আসল ব্যাপার হচ্ছে যে দাজ্জাল কখনোই প্রভু হতে পারবে না। এটা স্বীকার করবে যাদের মধ্যে ঈমান থাকবে। কেননা দাজ্জাল হবে অন্ধ, তার মধ্যে মানবীয় সকল দোষ ত্রুটি বিদ্যমান থাকবে। সে আমাদের মতোই পানহার করবে, খাওয়া দাওয়া করবে, ঘুমাবে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে সে নিজেকে কিভাবে আল্লাহ বলে দাবি করতে পারে? কেননা আল্লাহ সকল দোষ ত্রুটি থেকে মুক্ত, তিনি পবিত্র, তিনাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না। এই পৃথিবীতে কোনো মানুষ আল্লাহকে দেখতে পায় না, তাহলে দাজ্জাল কিভাবে নিজেকে রব বলে দাবি করে? কিন্তু যাদের ঈমান দুর্বল তারা সেই দাজ্জালের অলৌকিক কাণ্ডকারখানা দেখে সহজে পথভ্রষ্ট হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব দাজ্জাল যে ক্ষমতা আমাদেরকে দেখাবে, বা দাজ্জালের যে শক্তি থাকবে, বা দাজ্জাল যেসব অলৌকিক ক্ষমতা দেখাবে তা নিয়ে আমরা এখন আলোচনা করব। এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ। নওয়াজ বিন সামান থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে। তিনি আরও সংবাদ দিয়েছেন যে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চল সে পরিভ্রমণ করবে। মক্কা ও মদিনার সমস্ত প্রবেশপথ ফেরেশতাগণ তলোয়ার হাতে নিয়ে পাহারা দিবে। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে দাজ্জাল যখন এক স্থান থেকে অন্য স্থানে যেতে সময় খুবই কম লাগবে। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে খুব কম সময় নেবে। এই হাদিস দ্বারা এটাই আমরা বুঝতে পারলাম। আর এটাও বুঝতে পারলাম যে দাজ্জাল মক্কা ও মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না, কেননা সেখানে ফেরেশতাগণ হাতে তলোয়ার নিয়ে পাহারা দিয়ে থাকবে। মোট কথা দাজ্জালের গতিবেগ হবে দ্রুতগামী বাতাসের মতো। দাজ্জালের সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম। দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে। প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত। দাজ্জালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি। তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে। বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে, অন্যটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাবে।
যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে, কারণ উহা সুমিষ্ট পানি। তার চোখের উপরে মোটা আবরণ থাকবে, কপালে কাফের লিখা থাকবে। মূর্খ ও শিক্ষিত সকল ইমানদার লোকই তা পড়তে সক্ষম হবে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে দাজ্জালের কাছে দুটি জিনিস থাকবে, একটা হচ্ছে জান্নাত এবং অপরটি হচ্ছে জাহান্নাম। যে ব্যক্তি দাজ্জালের জান্নাতে আকৃষ্ট হয়ে তার কাছে যাবে সে পথভ্রষ্ট হয়ে গেল, কেননা দাজ্জালের সাথে জান্নাতটি সম্পূর্ণ জাহান্নামের মতো। দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে। দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নেবে। শয়তান কেবল মিথ্যা ও গোমরাহি এবং কুফরি কাজেই সাহায্য করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে রব হিসেবে মানবে? সে বলবে, অবশ্যই মানব। এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। হে আল্লাহ, আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। জড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দেবে। দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করবেন। দাজ্জাল আকাশকে আদেশ দিবে বৃষ্টি বর্ষণ করার জন্যে। আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে, জমিন ফসল উৎপন্ন করবে। চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে। ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলিকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনায়নের আহ্বান জানাবে। এতে তারা ঈমান আনবে। দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে। আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে। অতঃপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনয়নের আহ্বান জানাবে। লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে। এতে তারা চরম অভাবে পড়বে। তাদের ক্ষেত খামারে চরম ফসলহানি দেখা দেবে। দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচের লুকায়িত গুপ্তধন বের করতে বলবে। গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলের ন্যায় তার পিছু পিছু চলতে থাকবে। দাজ্জাল একজন মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে। যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ, তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে। তার কাছে একজন মুমিন লোক গমন করবেন। তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন। দাজ্জালকে দেখে তিনি বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে, আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে? লোকেরা বলবে না। তারপর সে উক্ত মুমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে। এ পর্যায়ে যুবকটি বলবে, আল্লাহর শপথ, তুমি যে মিথ্যুক দাজ্জাল, এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হয়ে গেল। দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে, হে লোক সকল, এটি সেই দাজ্জাল যা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। অতঃপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে, একে ধরো এবং প্রহার করো, তাকে মেরে পিটে জখম করা হবে। তারপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে, এখনও কি আমার প্রতি ঈমান আনবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উক্ত যুবক বলবেন, তুমি মিথ্যাবাদী দাজ্জাল। তারপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে। দাজ্জাল দুখণ্ডের মাঝ দিয়ে হাঁটাহাঁটি করবে। তারপর দাজ্জাল বলবে, উঠে দাঁড়াও। তখন সেই মুমিন ব্যক্তি উঠে দাঁড়াবে। দাজ্জাল বলবে, এখনও ঈমান আনবে না? তিনি বলবেন, তুমি মিথ্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে। তারপর সেই মুমিন লোকটি বলবে, হে লোক সকল, আমার পরে আর কারো সাথে এরূপ করতে পারবে না। তারপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবেহ করার চেষ্টা করবে, কিন্তু তার গলায় জবেহ করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে। কাজেই সে দাজ্জাল সেই মুমিন ব্যক্তিকে জবেহ করতে পারবে না। তারপর তারা হাতে পায়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হচ্ছে, অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্যের সাক্ষ্যদানকারী। সম্মানিত দর্শক, আমরা এবার পরের ভিডিওতে আলোচনা করব দাজ্জাল এখন কোথায় আছে, সে কবে আসবে এবং দাজ্জালের অনুসারীরা কারা হবে, সেই সমস্ত বর্ণনা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো আজ তাহলে এই পর্যন্তই।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।